তো বিগ অপরচুনিটির কথা একটা বলবো। সে অপরচুনিটি হচ্ছে একটা পেইড ব্যাচ কোর্স তোমাদের জন্য আমরা চালু করেছি। তো সেই পেইড ব্যাচ কোর্সে কী কী থাকবে দেখো, ডাব্লিউপি কনস্টেবল, এসআই, আবগারি মেন এবং আরআরসি গ্রুপ ডি, এই 4টে এক্সামের কোর্স চলছে, এই অ্যাডমিশন চলছে। তো ফিস দেখো 399 রুপিস প্রথম 100টা স্টুডেন্টের জন্য। তো 100টা স্টুডেন্ট পেরিয়ে গেলে অ্যাডমিশন পরবর্তী যারা স্টুডেন্টরা দেবে কোর্স ফি, তাদের জন্য হয়ে যাচ্ছে 599 রুপিস। তো তাড়াতাড়ি অ্যাডমিশন নিন, কারণ 200 টাকা সাশ্রয় হবে, এমনি বুঝতে পারছেন 200 টাকা সাশ্রয় হবে। তো বিস্তারিত জানার জন্য এই নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কিংবা কল করুন। পেড কোর্স এই বিষয়ে বেশি জানার জন্য এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার মনে হয় এর থেকে কম টাকায় এখনও পর্যন্ত গোটা ইন্ডিয়া কেন, গোটা ওয়েস্ট বেঙ্গল কেন, গোটা ইন্ডিয়াতেও এত কম টাকায় এই 4টে কোর্স একসাথে কেউ করাবে না। তো যাই হোক, তোমরা যারা ইচ্ছুক তারা পেড কোর্সে ভর্তি হতে পারো। এই কোর্সে কী করানো হবে দেখো, ডেলি ম্যাথ ক্লাস থাকবে উইথ পিডিএফও দেওয়া হবে। ডেলি ইংলিশ ক্লাস থাকবে, পিডিএফও দেওয়া হবে। ডেলি রিজনিং ক্লাস থাকবে, পিডিএফ দেওয়া হবে। ডেলি জিকে নোটস, পিডিএফ দেওয়া হবে। জিকে নোটস প্লাস এখানে কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া হবে। ডেলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঘটবে সেগুলো নোট দেওয়া হবে, প্লাস পিডিএফ করে দেওয়া হবে। এবং সবথেকে ভাইটাল ব্যাপার, এখানে ডেলি ফ্রি মক টেস্ট পাবে তোমরা। ডাব্লিউপি এক্সামের জন্য যেরকম কোশ্চেন আছে সেরকম ফ্রি মক টেস্ট তোমরা পাবে। তো তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং নিচে ডেসক্রিপশনে যে মোবাইল নাম্বারটা আছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন। ঠিক আছে, তো বলে দিলাম তোমার জন্য এই বিগ অপরচুনিটি ছিল, আমরা শুরু করেছি নিউ ব্যাচ একটা। তো ঠিক আছে, চলো এবার আমরা রিজনিংয়ের কোশ্চেনগুলো সলভ করি। তো ফার্স্ট কোশ্চেন কী বলছে দেখো, প্রশ্নবোধক স্থানে কী বসবে? 2, 9, 28 জিজ্ঞাসা চিহ্ন। তো 2টা কী করে আসছে দেখো, 1 কিউব প্লাস যদি 1 করা হয় সমান 2 আসছে। ঠিক আছে, এবার 2-এর কিউব প্লাস 1 করলে আমরা 9 পাবো। এবার 3-এর কিউব প্লাস 1 করলে আমরা পাবো 28। তাহলে 4-এর কিউব প্লাস 1 করলে আমরা কত পাবো? 4-এর কিউব হয় 64, প্লাস 1 করলে আমরা পাবো 65, 65। অপশান নাম্বার বি। নেক্সট চলো, এ হলো সি এর বাবা, অর্থাৎ এখানে আমরা করতে পারি এ বাবা হচ্ছে প্লাস, ওই জন্য এ সি এর বাবা। ঠিক আছে, ডি হলো বি এর পুত্র, এটা আমরা কোনো কানেকশন খুঁজে পাচ্ছি না, একটু পরে দেখার চেষ্টা করছি। ই হলো এ এর ভাই, অর্থাৎ এ এর ভাই হচ্ছে ই প্লাস, যেহেতু ভাই অর্থাৎ মেল। সি ডি এর বোন, সি বোন বলছে, কার বোন? ডি এর বোন, অর্থাৎ ডি প্লাস কি না মাইনাস আমি এখন বলতে পারবো না, কিন্তু সি যেহেতু বোন সেজন্য সি মাইনাস। এবং এখানে বলে দিয়েছে ডি হলো বি এর পুত্র, অর্থাৎ এর যদি মানে কন্যা হয় সি, তাহলে এর পুত্রও ডি হবে। তাহলে এর সঙ্গে বি এর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যাচ্ছে। তো এখানে বি মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ বি স্ত্রী এবং এ হচ্ছে স্বামী। এখন বলছে বি এর সাথে ই এর সম্পর্ক কী, অর্থাৎ বি এর সাথে ই এর সম্পর্ক কী, অর্থাৎ এখানে হচ্ছে এ এর ভাই হচ্ছে ই এবং বি হচ্ছে এর স্ত্রী, অর্থাৎ এর সাথে বি এর সম্পর্ক হলো বৌদির সম্পর্ক। ঠিক আছে, চলো নেক্সট চলো, নিচে কোনটি অন্যদের থেকে আলাদা, অর্থাৎ অড ওয়ান আউট করতে বলেছে। এখানে দেখো আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়ায় 3টি হচ্ছে মহাদেশ, এখন তো আলাস্কা হচ্ছে শুধুমাত্র দেশ, তো এখানে অড হয়ে যাচ্ছে তোমার আলাস্কা।
তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আলাস্কা, আচ্ছা অপশান নাম্বার এ। ঠিক আছে, নেক্সট চলো, এখানেও বলেছে অড ওয়ান আউট করতে বেমানান সংখ্যাটি চিহ্নিত করুন। তো এখানে দেখো 108কে 6 দিয়ে ভাগ করা যায়, 120কে 6 দিয়ে ভাগ করা যায়, 72কে 6 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এটা হয় 18, এটা হবে 20, এটা হবে 6 12 72, কিন্তু 98কে 6 দিয়ে ভাগ করা যায় না, তো সেই জন্য এখানে অড ওয়ান আউট হয়ে যাবে 98। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট চলো, যে প্রশ্নবোধক স্থানে কি বসবে, যে ই বি সি এফ জি জে কে, এখান থেকে বি সি এফ জি জে কে এগুলো পরপর সংখ্যা, মানে এ বি যেমন পরপর সংখ্যা, ঠিক আছে, সিডি এফ জি এইচ আই এগুলো পরপর সংখ্যা আছে। তো এখানে দেখতে হবে পরপর সংখ্যা দেখা যাচ্ছে মোটামুটি সবগুলি রয়েছে, কিন্তু এইগুলো দেখো, এগুলো হচ্ছে ভাওয়েল সংখ্যা, সামনের এগুলো ই এ ই আই ও, আমরা কি জানি এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল সংখ্যা। ঠিক আছে, তো এখানে তো প্রথমে ই রয়েছে, তারপর আই রয়েছে, অর্থাৎ এই রয়েছে, আই রয়েছে, তারপর নেক্সট রয়েছে ও রয়েছে, তো নেক্সট আমাদের হবে ইউ। তো ইউ কোথায় আছে দেখো, সামনে ভাওয়েল আছে অথবা ইউ আছে, তারপরের সংখ্যাটা পরপর সংখ্যা হতে হবে, যেমন একটা এম এন আছে, এখানে জে কে আছে, এফ জি আছে, বি সি আছে, সেরকম এম এন আছে, অর্থাৎ অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলো, বলছে রাজু মহেশ দীনেশ সুরেশ এবং গীতা একটি শাড়িতে বসে আছে, গীতা দীনেশের পাশে নয়, সুরেশ রাজুর পাশে নয়, মহেশ রাজুর পাশে, গীতা সুরেশের পাশে নয়, তাদের শাড়ি কেমন হবে? তো এখানে আমরা অপশান টেস্ট করতে পারবো, অপশান টেস্ট করলে আমাদের বেটার হবে। তো দেখো, যে গীতা দীনেশের পাশে নয়, তো কোথায় কোথায় গীতা দীনেশের পাশে আছে সেগুলো দেখতে হবে। দেখো গীতা এখানে, গীতা এবং দীনেশ এখানে পাশাপাশি রয়েছে, আর কোথায় রয়েছে, এখানে রয়েছে, গীতা এবং দীনেশ পাশাপাশি রয়েছে, তো এই দুটো অপশান কেটে গেল। ঠিক আছে, এবার বলছে সুরেশ রাজুর পাশে নয়, তো সুরেশ রাজু কোথায় কোথায় আছে দেখো, এখানে দেখো সুরেশ রাজু রয়েছে, এর তো আগেতেই কাটা গেছে, তো সুরেশ আর রাজু কোথায়, আর কোথাও নেই। এবার বলছে মহেশ রাজুর পাশে, মহেশ রাজুর পাশে কোথায় আছে দেখো, এখানে একটা আছে মহেশ রাজু, মহেশ রাজু, এটাও হতে পারে, এটাও হতে পারে, দেখি আমরা কোনটা হবে। এবার বলছে গীতা সুরেশের পাশে নয়, গীতা এখানে দেখতে পাচ্ছি আমরা গীতা সুরেশের পাশে রয়েছে, তা এটাও কেটে গেল, অপশান নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। তো অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। বুঝে গেল, এখানে অপশান টেস্ট করলে বেশি সুবিধা হয় তাড়াতাড়ি করার ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট চলো, যদি প্লাসের অর্থ মাইনাস, মাইনাসের অর্থ ক্রস মানে ইনটু অর্থাৎ মাল্টিপ্লিকেশন, ভাগের অর্থ যোগ এবং গুণের অর্থ যদি ভাগ হয় তাহলে এর মান করতে বলেছে। তো এখানে দেখো 10 ভাজিত 5, 10 ভাজিত 5 প্লাস 3 ইন্টু 2 মাইনাস 3, এটাই তো হবে। তো এখানে আমরা জানি বদমাস নিয়ম অনুসারে আমরা কি জানি, প্রথমে ভাগের কাজ হবে, অর্থাৎ এখানে 2 প্লাস, তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ হবে, প্রথমে ভাগের কাজ তারপর গুণের কাজ, তো 6 মাইনাস 3, তো এখান থেকে দেখো 8 মাইনাস 3 সমান 5, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। ঠিক আছে, নেক্সট চলো, এটি নির্দিষ্ট কোডে ফ্লাওয়ারকে লেখা হয় এটা, তাহলে ওই একই কোডে এর কোড কী হবে। এরপর আমাদের অ্যালফাবেট অনুযায়ী আমাদের বিপরীত সংখ্যাগুলো, বিপরীত অ্যালফাবেট দেখতে হবে, যেমন এফের বিপরীত অ্যালফাবেট কি হয়, ইউ হয়, এটা কী করে পাবো দেখো, এফের আমাদের নিউমেরিক্যাল সংখ্যা আমরা কি জানি, এফের নিউমেরিক্যাল সংখ্যা আমরা জানি 6। ঠিক আছে, এবার বিপরীত অ্যালফাবেট দেখতে গেলে আমাদের 27 থেকে সেই সংখ্যাটা বাদ দিতে হবে, তো 27 মাইনাস 6 করলে আমরা কী পাওয়া যায়, 21 পাই, তো 21 হচ্ছে নিউমেরিক্যাল সংখ্যা কার, নিউমেরিক্যাল নাম্বার হচ্ছে ইউ অ্যালফাবেটের। ঠিক আছে, তো এখানে এই জন্য এখানে এফের বিপরীত অ্যালফাবেট হচ্ছে
ইউ। সে একই রকমভাবে এল এর ও, ও এর এল, ডাব্লিউ ডি, ই এর ভি এবং আর এর আই। ঠিক আছে, তো এখানে বিপরীত অ্যালফাবেট বলেছে, তো এর এই সংখ্যাটার বিপরীত অ্যালফাবেট, এই অ্যালফাবেটগুলোর বিপরীত অ্যালফাবেটগুলো খুঁজে পেলেই আমরা কোডটা পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো কি বলছে এখানে। বলেছে এফ এম আর জে এফ ভি। ঠিক আছে, তো এগুলো মনে রাখতে হবে। এগুলো এফের অ্যালফাবেট নিউমেরিক্যাল নাম্বার কি? এফের 6, এম এর জন্য হয় 13, আর এর জন্য হয় 18, জে এর জন্য হয় 10, এফ এর জন্য 6, ভি এর জন্য হয় 22। ঠিক আছে, তাহলে এটা 27 থেকে 6 বাদ দাও, কত পড়ে থাকে? 21। 21 এর প্লেস ভ্যালু আমরা জানি ইউ, অর্থাৎ ইউ এর প্লেস ভ্যালু হচ্ছে 21। ঠিক আছে, এখানে এক চান্সে উত্তর বের করা যেতে পারে, যেমন ইউ একটাতেই রয়েছে, প্রথমে ইউ একটা দিয়ে রয়েছে, অপশান নাম্বার সি। তো আমরা পরেগুলো দেখি। 27 থেকে যদি 13 বাদ দিই তাহলে 15। 27 থেকে 13 বাদ দিলে 14, অর্থাৎ 14 হচ্ছে এন এর প্লেস ভ্যালু। 27 থেকে 18 বাদ দাও, 9, 9 হচ্ছে আই এর প্লেস ভ্যালু। 27 থেকে 10 বাদ দাও, 17 কিউ এর প্লেস ভ্যালু। 27 থেকে 6 বাদ দাও, এটা তো আগেই পড়েছি আমরা ইউ। এবার 27 থেকে 22 বাদ দাও, 5 হচ্ছে ই এর প্লেস ভ্যালু, অর্থাৎ ই। তো এখানে ইউ এন আই কিউ ইউ ই, অর্থাৎ ইউনিক ইউ, এখানে হচ্ছে অপশান নাম্বার 3। তো নেক্সট চলো, এখানে ছক দিয়েছে, এই ছকটাকে আমাদের জিজ্ঞাসা চিহ্ন যেখানে বোঝা যাচ্ছে সে তার মান বের করতে হবে। এখানে কি অনুযায়ী হয়েছে দেখো, 1 ইন্টু 2 প্লাস 1 যদি আমরা করি সমান আমরা 2 পাই, সমান আমরা 3 পাই। ঠিক আছে, ওর 3 ইন্টু 2 প্লাস 1 করলে আমরা পাই 3 ইন্টু 2 প্লাস 3 করলে আমরা পাই 9। অর্থাৎ এখানে বিজোড় সংখ্যাগুলো পাশে যোগ করতে হবে এবং 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, সেরকম একই রকমভাবে 9 ইন্টু 2 প্লাস 5 করলে আমরা পাবো কত? 23। সেরকম 23 ইন্টু 2 প্লাস 7 করলে আমরা পাবো 46, 7, 53। 53-র সঙ্গে 2 প্লাস 9 করলে আমরা পাবো 115। ঠিক আছে, সে একই রকমভাবে এখানে দেখো, সে একই রকমভাবে আমরা যদি 115 ইন্টু 2 প্লাস 11 করতে হবে, এখানে 11 যদি আমরা করি তো আমরা পাচ্ছি 241। ঠিক আছে, এখানে 130 প্লাস 11 241 হয়। ঠিক আছে, আর নেক্সট তাহলে 241 ইন্টু 2 প্লাস 13 করতে হবে, অর্থাৎ 241 ইন্টু 2 অর্থাৎ 482 প্লাস 13, অর্থাৎ এখানে হবে 495, অর্থাৎ 495 আমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট চলো, এটি নির্দিষ্ট কোডের 2, 5, 6 এর অর্থ ইউ আর গুড, 6, 3, 7 এর অর্থ উই আর ব্যাড এবং 3, 5, 8 এর অর্থ গুড অ্যান্ড ব্যাড। তাহলে অ্যান্ড এর কোড কী হবে? তাহলে অ্যান্ড কোথায় কোথায় আছে দেখো, এখানেও অ্যান্ড নেই, এখানেও অ্যান্ড নেই, তো অ্যান্ড শুধুমাত্র এখানে আছে। তো এখানে কোড আছে দেখো 3, 5, 8, এখানে অ্যান্ড আছে, কিন্তু অ্যান্ডের এইদিকে আছে গুড আছে, এদিকে আছে ব্যাড আছে। ঠিক আছে, তো গুড ব্যাড, এখানে তো গুড আছে, এখানটা ব্যাড আছে, তো এখানে কোন কোন সংখ্যাগুলো কমন সেগুলো দেখতে হবে। তো এখানে দেখো
এখানে 3 আছে, এখানেও 3 আছে, অর্থাৎ ব্যাডের নিউমেরিক্যাল ভ্যালু আমরা বলতে পারি 3। ঠিক আছে, তো 3 হয়ে গেল ব্যাডের নিউমেরিক্যাল ভ্যালু। এরপর এখানে আর কি আছে, এখানে দেখো 5 আছে, এখানে দেখো 5 আছে, অর্থাৎ গুডের ভ্যালু আমরা বলতে পারি, গুডের নিউমেরিক্যাল ভ্যালু আমরা বলতে পারি 5, অর্থাৎ এই 5। তাহলে আর কি পড়ে আছে, তাহলে এখানে গুড অ্যান্ড ব্যাড ছিল, তো গুডের ভ্যালু আমরা পেয়ে গেলাম 5 এবং ব্যাডের ভ্যালু পেয়ে গেলাম 3। তাহলে এখানে কি পড়ে আছে, 8 পড়ে আছে, অর্থাৎ এই অ্যান্ডের কোড হবে 8, অর্থাৎ অপশন নাম্বার ডি। বুঝে গেল? নেক্সট চলো, এখানে বলছে কারেন্সি রুপি এবং ডলারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পেরেছে। তো কারেন্সি মানে আমরা কি জানি, মুদ্রা। কারেন্সি মানে তো মুদ্রা। এরপর এই মুদ্রা দেখো, রুপি হচ্ছে আমাদের ইন্ডিয়ান মুদ্রা, ডলার হচ্ছে আমাদের ডলার হচ্ছে আমেরিকান মুদ্রা। তো দুটি তো মুদ্রা, অন্য অন্য কান্ট্রির মুদ্রা। এবার চিত্রটি কেমন হবে দেখো, মুদ্রার মধ্যেই থাকবে আমাদের রুপি এবং থাকবে আমাদের ডলার। ঠিক আছে, তো এই চিত্রটি কোথায় আছে দেখো, অপশান নাম্বার ডি আছে। তো ঠিক আছে, এটা হচ্ছে মুদ্রা, এটা হচ্ছে আমাদের রুপি অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি, এবং এটা হচ্ছে ডলার অর্থাৎ আমেরিকান কারেন্সি। ঠিক আছে, তো আমাদের অপশান নাম্বার ডি অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, যদি 35 + 48 = 40, 23 + 34 = 24, 25 + 24 = 26 হয়, তাহলে 14 + 21 মান কত? তাহলে এখানে কীভাবে করতে হবে দেখো, এটা 3 + 5 আমরা যদি যোগ করি, 3 + 5 যোগ করলে হয় 8, প্লাস 4 + 8 করলে আমরা পাবো 12, তাহলে 12 8 যোগ করলে হয় 20, এই 20-র সঙ্গে যদি 2 গুণ করি তাহলে আমরা 40, যেটা এখানে দিয়েছে। ঠিক আছে, নেক্সট চলো এই সিরিজটা এখানে খাটছে নাকি দেখি, পরবর্তী সংখ্যাগুলোতে খাটছে নাকি দেখতে হবে। দেখো 2 5, 2 আর 3 5, প্লাস 3 আর 4 7, অর্থাৎ 7 আর 5 12 ইন্টু 2, অর্থাৎ 24। তো নেক্সট আমাদের এটা দেখার দরকার নেই, কারণ আমাদের বুঝতে পেরে গেছি, দুটো দেখি বুঝতে পেরে গেছি আমাদের যে এই সিরিজটা চলছে। ঠিক আছে, তো এর ভ্যালু কী হবে দেখো, 4 এর একে 5, প্লাস 2 এর একে 3, অর্থাৎ 8, 8-এর সঙ্গে 2 গুণ করলে আমরা পাবো 16, অর্থাৎ অপশান নাম্বার ডি আমাদের কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলো, এখানে বলছে পি কিউয়ের থেকে বেঁটে কিন্তু আরের থেকে লম্বা, এস পি এর থেকে বেঁটে কিন্তু আরের থেকে লম্বা, ইউ কিউয়ের থেকে বেঁটে কিন্তু পি এর থেকে লম্বা, তো কে সব থেকে বেঁটে? ঠিক আছে, তো এখানে দেখো, তাহলে আমাদের কিউ বলেছে পি কিউয়ের থেকে বেঁটে কিন্তু আরের থেকে লম্বা। ঠিক আছে, তাহলে কিউয়ের থেকে পি এর থেকে নিশ্চয়ই কিউ লম্বা। ঠিক আছে, কিন্তু আরের থেকে লম্বা, আরের থেকে পি লম্বা। ঠিক আছে, পি কিউয়ের থেকে বেঁটে কিন্তু আরের থেকে লম্বা। ঠিক আছে, আবার বলেছে এস পি এর থেকে বেঁটে কিন্তু আরের থেকে লম্বা। এখানে এস একটু করো, এস হচ্ছে পি এর থেকে বেঁটে, মানে এখানে পি হয়ে যাবে পি, কিন্তু কার থেকে লম্বা, আরের থেকে লম্বা। আর বলছে ইউ কিউয়ের থেকে বেঁটে কিন্তু পি এর থেকে লম্বা, ইউ মাঝখানে ইউ হয়ে যাবে, কার থেকে বেঁটে, কিউয়ের থেকে বেঁটে, কিন্তু পি এর থেকে লম্বা, পি এর থেকে লম্বা। তাহলে এই তিনটে ইকুয়েশন এখানে আমরা যদি করি তাহলে দেখো কী হবে। প্রথমে কি আসছে দেখো, তিনটে ইকুয়েশন থেকে প্রথমে কি আসছে, প্রথমে থাকবে আমাদের কিউ, তারপরে থাকবে আমাদের ইউ, তারপরে থাকবে পি, তারপরে থাকবে এস, তারপর থাকবে আর। ঠিক আছে, তাই তো? দেখো এখানে দেখো কিউ সব থেকে লম্বা, তারপরে আছে ইউ, তারপর আছে পি। ঠিক আছে, পি এর পর এখানে আছে দেখো এস, শেষে সব থেকে আছে আর। ঠিক আছে, তো এইটা থেকে আমরা বুঝতে পারি যে কে সব থেকে লম্বা, কিউ সব থেকে লম্বা, কিন্তু কে সব থেকে বেঁটে,
আর সব থেকে বেটে, মানে এখানে চেয়েছে আমাদের যে কে সব থেকে বেটে, অর্থাৎ আমাদের আর সব থেকে বেটে, অর্থাৎ অপশন নাম্বার ডি। এখানে যদি বলতো যে কে সব থেকে লম্বা, তাহলে কিউ আনসার হতো। ঠিক আছে, চলো নেক্সট চলো। এখানে বলছে প্রশ্নবোধক স্থানে কি বসবে। তো এখানে দেখো ডবল সিরিজ চলছে এখানে, যদি বুঝতে পারো তোমরা। তো 4-এর পর 5, 5-এর পর 6 এসছে, তো এখানে কী হবে, 7 হবে। ঠিক আছে, কিন্তু এটা চাইনি, তার আগেরটা চেয়েছে। অর্থাৎ এখানে দেখো 4-এর পর 5 অর্থাৎ 1 যোগ হয়েছে, 5-এর পর 6 অর্থাৎ 1 যোগ হয়েছে। এখানে দেখো 2-এর পর 1 অর্থাৎ 1 কমে গেছে, 1-এর পর কী হবে, এখানে 0 হবে, অর্থাৎ 1 - 1 সমান 0 হবে। তাই তো, এটা যদি না বুঝতে পারো তাহলে এইভাবে করতে পারো, অর্থাৎ অপশান নাম্বার বি অ্যান্সার হলো এখানে। আর একটা উপায় করা যায়, যেমন 4 থেকে দেখো 2 অর্থাৎ 2 কমে গেছে। ঠিক আছে, যখন 2 হয়েছে, সেরকম 2 থেকে আবার 3 যোগ হয়েছে সমান 5 হয়েছে। ঠিক আছে, সেরকম আবার 5 থেকে 4 যোগ 5 থেকে 4 বিয়োগ হয়েছে অর্থাৎ 1 হয়েছে, এবং 1 থেকে 5 যোগ হয়েছে সমান 6 হয়েছে। তাহলে 6 থেকে 5, 4, 2, 3, ঠিক আছে, 1, 5, তাহলে এগুলো দেখো 6 - 6 ইন্টু 0, এটা হচ্ছে মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর আবার প্লাস, তারপর নিশ্চয়ই মাইনাস হবে। ঠিক আছে, এগুলো বিপরীত সংখ্যা অনুযায়ী, তার মানে 1-এর অপোজিট 5, 2-এর অপোজিট 3। ঠিক আছে, সেরকমভাবে 6-এর অপোজিট 0 হয়, অর্থাৎ 6 - 6 সমান 0। এটা যদি না বুঝতে পারো তাহলে ওই প্রথমটা থেকে করতে পারো তোমরা। ঠিক আছে, প্রথমটা বুঝতে পারলে বেটার হবে, কারণ ওটা ডবল সিরিজ চলছে, বুঝতে পারলেই তোমরা করতে পারবে ওটা। কারণ 1 ঘর বাড়ছে আর এদিকে 1 ঘর কমছে। ঠিক আছে, আবার 1 ঘর বাড়ছে। যদি আমাদের এইটা বলতে চাইছো, জিজ্ঞাসা চিহ্ন থাকতো এখানে, তাহলে আমাদের 7 অ্যান্সার হতো। কারণ 4, 5, 6, তারপর 7, এখানে 7 হতো। তার আগেরটা চেয়েছে অর্থাৎ এটা চেয়েছে, অর্থাৎ এটা 0 হবে, কারণ 2-এর পর 1 হলো, 1-এর পর 0 হবে, অর্থাৎ আমাদের অপশন নাম্বার বি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলো। 15 নম্বর কোশ্চেন আমাদের, অর্থাৎ লাস্ট কোশ্চেন। এটা কী বলেছে, BGAHDE। তো এটা এইভাবে করতে পারো, এটা দেখো কী হবে, ABCDEFGH, আছে তো। এবার দেখো কার সাথে কার যোগ হয়েছে, দেখো AH, অর্থাৎ A এর সঙ্গে H এর যোগ হয়েছে। ঠিক আছে, তারপর আমাদের করেছে BG, অর্থাৎ B এর সঙ্গে G এর হয়েছে। তারপর করেছে DE, তারপরে D এর সঙ্গে E এর যোগ হয়েছে। তাহলে বাকি কী পড়ে আছে, C আর F পড়ে আছে। ঠিক আছে, C আর F পড়ে আছে, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে CFIV। বোঝা গেল? এই সিকোয়েন্স অনুযায়ী করলে আমাদের রিজনিংটা করতে খুব সুবিধা হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। দেখো আমাদের টোটাল 15 কোশ্চেন আমরা খুব ইজিলি করে ফেললাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। ঠিক আছে, তো আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট অবশ্যই জানিও। আশা করব কোশ্চেনের আশা করব সব যে কোনো কোশ্চেনের আমরা অ্যান্সার করে দেবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ।